জামায়াতের জাতীয় সমাবেশ নিয়ে আরো জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, আনুষ্ঠানিকভাবে তো সকাল 10টায় শুরুর কথা রয়েছে, ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকতা কি কি দেখছেন? আনুষ্ঠানিকভাবে এই জাতীয় সমাবেশের সূচনা হবে বেলা 2টায়, যেখানে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সভাপতিত্ব করবেন এবং তিনি অনুষ্ঠানের সূচনা ঘোষণা করবেন। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব চলছে। আমরা দেখছি যে ইসলামিক গান পরিবেশন হচ্ছে, তারুণ্যের ছোঁয়াকে এবং যে তারুণ্যের শক্তি সেটির কথাই বলা হচ্ছে এবং গণঅভ্যুত্থানে যে তারুণ্যের শক্তি ছোঁয়া জোয়ার বয়েছিল সে কথাই গানে গানে তুলে ধরা হচ্ছে। এবং এই গান উপভোগ করছেন যে সোহরাওয়ার্দী ময়দানে উপস্থিত হাজারো বা লাখো জনতা, সোহরাওয়ার্দী উদ্যানে এবং তার আশেপাশে কেন্দ্র করে যে লাখো জনতা সেই গান উপভোগ করছেন এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটিকে উপভোগ করছেন। যারা এই সকালবেলা থেকেই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন যেসব নেতাকর্মীরা, তাদের জন্যই এই সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। সূরা কেরাত পাঠ করা হচ্ছে, ইসলামিক গান এবং গজল পরিবেশন করা হচ্ছে, বিভিন্ন এবং নানা আয়োজন কিন্তু এখানে রাখা হয়েছে যেহেতু দিনব্যাপী কর্মসূচি। এবং গতকাল রাত থেকেই বলা যায় যে যারা জামায়াত ইসলামের নেতা কর্মী সমর্থক বা ভোটার তারা কিন্তু গতকাল রাত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে জড়ো হতে শুরু করেছেন এবং সকাল থেকেও আমরা সেই একই চিত্র দেখছি যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দলে দলে মিছিল নিয়ে মানুষজন আসছেন এবং তারা এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হচ্ছেন এবং সমাবেশের সাথে একাকার হয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু বলা যায় যে প্রায় কানায় কানায় ভরে উঠেছে সমাবেশ স্থল। চারিদিকে লোকারণ্য, যে সোহরাওয়ার্দী উদ্যান এবং সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে যে সমস্ত জায়গা, টিএসসি থেকে এদিকে মৎস্য ভবন পর্যন্ত সব দিকেই কিন্তু আমরা দেখছি যে পদচারণায় যারা এখানকার নেতাকর্মী বা এই সমাবেশ স্থলে আসতে চান তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এবং সড়কে কিন্তু মানুষের পদচারণা অন্যান্য গাড়ি ঘোড়ার চেয়ে কিন্তু এই সংখ্যাটাই বেশি। এই জাতীয় সমাবেশ 7 দফা দাবিতে অনুষ্ঠিত হচ্ছে, সেটা জামায়াত ইসলামের পক্ষ থেকে অনেক আগে থেকেই জানানো হয়েছে। এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে 3টি দাবি: পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটদানের ব্যবস্থা এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এবং আহতদের পুনর্বাসনের যে দাবি, এই 7টি দাবির মধ্যে এই 3টি দাবি উল্লেখযোগ্য। এর মধ্যে যারা বিভিন্ন দেশের প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে এসেছেন তারাও কিন্তু এই দাবিগুলোর কথা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বারবার বলছেন এবং বিভিন্ন প্লাকার্ডেও কিন্তু এই দাবিগুলো লিখে তুলে ধরা হয়েছে। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা গাড়িতে করে এসেছেন বা ট্রেনে এসেছেন, লঞ্চে এসেছেন, তারা কিন্তু বলছেন যে এই সমাবেশ যেন সার্থক হয়, সফল হয়। সেই সার্থকতা বা সফলতার বাস্তবায়ন করতে তুলে নিতে কিন্তু তারা এই কষ্ট করে এই ভোগান্তি উপেক্ষা করে এসেছেন। তারা এটাকে ভোগান্তি দেখছেন না, বরং তারা এটাকে দেখছেন যে তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের পথে আরেকটি ধাপ এগিয়ে যাওয়া। যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু যে সমস্ত আয়োজন হচ্ছে সবের মধ্যেই কিন্তু একটা নির্বাচনী আমেজ কাজ করছে এবং তারা কিন্তু এই যে জামায়াত ইসলামকে ভোট দানের কথাও কিন্তু বিভিন্ন স্লোগান বা বিভিন্নভাবে জানাচ্ছেন। পাশাপাশি বলা যায় যে সমাবেশ স্থলকে ঘিরে জামায়াতের যে সুশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে সেটিও কিন্তু দৃষ্টি কেড়েছে এখানকার আগত যারা কর্মী সমর্থক তাদের মধ্যে। এখানে প্রায় 15টি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্থানে, যেখানে ভ্রাম্যমাণ ভাবে চিকিৎসা নিতে পারবে। কর্মী সমর্থকদের সুবিধার্থে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টিতে যেন আপাতভাবে তারা এখানে জায়গা নিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জায়গাকে সুশৃঙ্খল রাখতে এবং শৃঙ্খলার মধ্যে রাখতে এখানে প্রায় 6000-এর মতো ভলেন্টিয়ার মজুদ আছেন যারা বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন এবং সুশৃঙ্খল পরিস্থিতি রাখছেন। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও অবস্থান দেখছি যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না ঘটে, সে ব্যাপারে তাদের যে সতর্কতা সেটাও কিন্তু উল্লেখযোগ্য খেয়াল করা যাচ্ছে। এবং যারা নেতাকর্মীরা এসেছেন স্লোগান ব্যতীত তারাও কিন্তু চেষ্টা করছেন যতটা শৃঙ্খলতার মধ্যে রাখা যায় সেই প্রচেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে যে অনুষ্ঠানের আয়োজক বা জামায়াত ইসলামের যে নায়েবে আমির মিয়া গোলাম পরোয়ার তিনিও কিন্তু উপস্থিত আছেন মঞ্চে এবং মাঝে মধ্যেই তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন এবং সবাইকে সুশৃঙ্খল থাকার আহ্বান বারবার জানাচ্ছেন। পাশাপাশি
যে রাজনৈতিক যে সমাবেশ স্থলের পরিস্থিতি এবং বেলা 2টায় শুরু হবে তখনকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। মঞ্চেও আনোয়ার সাদাত, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তী সংবাদে আমরা আবারও যোগাযোগ করব। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে জামায়াতের জাতীয় সমাবেশের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।